They must see, before few days ago, there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame, Tughlaki Commission. এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নেই। জাতীয় নির্বাচন কমিশনকে সমালোচনা করতে গিয়ে আজকে তিনি বাংলাদেশের সঙ্গে তুলনা করলেন এবং জাতীয় নির্বাচন কমিশনকে যা নয় তাই বললেন। বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের সমালোচনা করতে করতে কখন যে তিনি ভয়ঙ্কর একটা দেশবিরোধী মন্তব্য করে বসেন তিনি নিজেও জানেন না। আমাদের লজ্জা লাগে যে এই রকমের একজন মুখ্যমন্ত্রীকে আপনারা এই 15 বছর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছেন, যার সামান্যতম যোগ্যতা নেই। দেশের বিরোধিতা যারা করে নিজের সামান্য সংকীর্ণ স্বার্থের জন্য, তাদের অন্তত মুখ্যমন্ত্রীর পদে বসার কোনো যোগ্যতা আছে বলে আমি অন্তত মনে করি না। এবার সেই প্রতিবেদনটা আমি আপনাদের শোনাবো, যে জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন। আজকে একটু দেরি হয়ে গেল, কত নাম বাদ যাচ্ছে, এবং যেটুকু দেখা যাচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মী এইআরও এবং ইআরও দের জন্য 1,14,772 জনের নথি আপলোড হয়নি বলে তাদের নাম বাদ চলে যাচ্ছে। 1,14,772, প্রায় 1,15,000 নাম বাদ চলে যাচ্ছে। পরে জানা গেল এরা তেমন কোনো নথি জমাই দেয়নি। সংখ্যাটা কত দাঁড়ালো সবটা শোনাবো, কিন্তু তার আগে সেই নির্লজ্জ ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আগে শুনুন। তারপরে আমি ওই যে বাচ্চা শিশুটি কবিতায় বলে গেছিল না, রাজা তোর কাপড় কোথায়, তারপরে আমি আপনাদের দেখাবো এবং এই প্রশ্নটা আমি করব, রানী তোর কাপড় কোথায়। আগে শুনুন আপনারা। They must see, before few days ago, there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame, Tughlaki Commission. Your threat culture finish the democracy. You bulldoze the democracy. It's a demolition of democracy. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? বাংলাদেশে এতটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আর আমাদের এখানে নির্বাচন কমিশনকে যাতা বলে দিলেন। কেউ নবান্নের এই সাংবাদিক সম্মেলনে একটা কোনো সাংবাদিককে বলতে শুনলাম না, ম্যাডাম আপনি ভুল করছেন, গোটা ভারতবর্ষে সব জায়গাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়, শুধুমাত্র আপনার রাজ্যে, আপনার দল এই রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে দেয়নি। 34 বছরে সিপিএম শান্তিপূর্ণ নির্বাচন করতে দেয়নি কোনোদিন, গুন্ডা লাগিয়ে ভোটে রিগিং করেছে। সেই গুন্ডাগুলো এখন আপনার দলের প্রার্থী এবং তাদের দৌলতে এই 15 বছরও মানুষ শান্তিপূর্ণ নির্বাচন দেখেনি। চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে, মাদার অফ থিফ সাউথ মোস্ট। আপনি যে বাংলাদেশের সঙ্গে তুলনা করলেন জাতীয় নির্বাচন কমিশনের, সেই বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু আপনার এখানে আপনার দল তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণ নির্বাচন করতে দেয় না। কত বড় নির্লজ্জতা একবার ভাবুন। যার দল এখানে শান্তিপূর্ণ নির্বাচন করতে দেয় না, সে বাংলাদেশের সঙ্গে তুলনা করে আমাদের দেশের জাতীয় নির্বাচন কমিশনকে এভাবে সমালোচনা করছে। মানে নোংরামির একটা লিমিট থাকা দরকার। আমাদের মুখ্যমন্ত্রীর কোনোটাই নেই। নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সংবিধানের নামে শপথ নিয়ে আরেকটা সংবিধান স্বীকৃত সংস্থাকে যা পারলেন বলে গেলেন। কতদিন আপনারা একটা রাজনৈতিক দলের নেত্রীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখবেন, যিনি নবান্নের মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে এইভাবে নির্লজ্জের মতো ব্যবহার করবেন? কতদিন? আপনাদের লজ্জা লাগে না যারা তৃণমূলকে ভোট দেন? লজ্জা লাগা উচিত যে নির্লজ্জের মতন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের তুলনা করছেন। নির্লজ্জতার সমস্ত সীমা পরিসীমা পার করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেশের সেনার সমালোচনা করেন, তিনি দেশের বিএসএফ এর সমালোচনা করেন, তিনি দেশের জাতীয় নির্বাচন কমিশনের সমালোচনা করেন বাংলাদেশের সঙ্গে তুলনা করে। তিনিই বলেছিলেন বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের পর কিছু মুসলিম বোমা বানাচ্ছিল, বাংলাদেশের জঙ্গিরা বোমা বানাচ্ছিল, উড়ে গিয়েছিল। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের দেশে রও এমন ঘটনা ঘটায়। সেই ঘটনা নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের চর্চা হয়েছিল, তবু আপনাদের লজ্জা হয়নি। এরকম নির্লজ্জের মতন মতামত, বাংলাদেশের সঙ্গে তুলনা আর কতদিন আপনারা সহ্য করবেন? একটা লজ্জা বলে কোনো বস্তু এই রাজ্যের ভোটারদের আছে বলে আমার অন্তত আজকের দিন আর মনে হচ্ছে না। তাহলে 15টা দিন এই নির্লজ্জ দলটাকে কেউ সরকারে রাখতো না।
জানি না আপনাদের চৈতন্য হবে কিনা। আসল খবরে ফিরে আসি। বাদ যাওয়া ভোটারের সংখ্যা কিন্তু বাড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 66,56,712। ভাগটা একবারে করে দিই। প্রাথমিক পর্বে বাদ গিয়েছিল 58,20,000। আজকে জানা গেল 1,14,772 জনের তথ্য আপলোড হয়নি, তাদের কোনো নথি পাওয়াই যায়নি, তাদের নাম বাদ গেছে। 4,98,000 অনুপস্থিত, প্রায় 5 লাখ হিয়ারিং এ আসেনি, তাদের নাম বাদ গেছে। স্ক্রুটনির পর অযোগ্য দাঁড়িয়েছে 2,43,940। মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে সেকেন্ড পার্টে, অর্থাৎ এই 58,20,000 পর সেকেন্ড পার্টে এখন অব্দি আজকের ডেটে বাদ দেওয়ার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 8,21,642। মোট 66,56,712। আমরা বলছি এখনো এটা কিছুই নয়। আমি আশা করছিলাম যে এটা প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছবে, কিন্তু এখন অব্দি যেটা দেখা যাচ্ছে এই সংখ্যাটা 1 কোটির কাছাকাছি পৌঁছবে না। আমরা যেটা আশা করছিলাম অন্তত 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছিল হিয়ারিং এ, তার 10% যদি বাদ যায় 15 লক্ষ, তাহলেও অন্তত এই 66 লক্ষ আর 15 লক্ষ প্রায় 82 লক্ষর কাছাকাছি দাঁড়াবে। 82 লক্ষ ভুয়ো ভোটার যদি বাদ যায় তাহলেও জানতে হবে ওকে চলো চলনচই একটা হয়েছে। সেখানেও প্রায় 25,000-এর গড়পড়তা এক একটা বিধানসভা কেন্দ্রে বাদ যাচ্ছে, যেটা তৃণমূলের পক্ষে যথেষ্ট বিপজ্জনক। এবং এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে জাতীয় নির্বাচন কমিশনের পেছনে লেগে পড়েছেন, যা পারছেন তাই বলছেন। সাসপেন্ড করতে হয়েছে 4 জন আধিকারিককে, এফআইআর করতে হলো 4 জন আধিকারিকের বিরুদ্ধে, 7 জন সাসপেন্ড হয়ে গেছে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। আজকে আরো একজন বিডিও, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে, এফআইআর হবে। তিনি হচ্ছেন এই সৌমিত্র প্রতিম প্রধান, বিডিও বসিরহাট। তিনি আবার নির্বাচন কমিশনকে না জানিয়েই শুধুমাত্র তৃণমূলের কথাতে 5 জন এই আরোকে নিয়োগ করে দিয়েছিল। এত বড় বাঁদরামি এরা করতে পারলো প্রথম দিকে কাউকে শাস্তি দেওয়া হয়নি বলে, কিন্তু এবার এই বাঁদরামির সাজা এই তৃণমূলের বিডিও, বিএলও এরা সবাই পেয়ে যাচ্ছে। এই আরো এরা বাঁদরামির সাজা পাচ্ছে, কেরিয়ার শেষ। যতই মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ান, যতই এভাবে ভুয়ো ভোটার তালিকায় নাম তুলে দিয়ে আপনারা দেশ বিরোধী কাজকর্ম করেন, মমতা পাশে দাঁড়াবেন বলছেন, কিন্তু কিছু করতে পারবেন না। রিটায়ার হওয়ার পর আপনারা রিটায়ারমেন্টের বেনিফিট কিছু পাবেন না, জেলেও যাবেন, আদৌ চাকরি থাকবে কিনা সেটাও সন্দেহ। মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে দাঁড়াচ্ছেন, দাঁড়াবেন তো? ভুয়ো ভোটার তালিকায় রেখে দেবার দেশ বিরোধী কাজকর্ম করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? ভুয়ো ভোটারই তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্পদ। কি বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আপনারা। কোনো অফিসার ভিকটিমস হলে unnecessarily government will protect their interest 100%. Maybe under this Tughlaki commission they may not be working for the electoral road purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। এটা পুরো 2 নম্বরই চলছে, আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? তাহলে বাদ যাবার সংখ্যাটা দাঁড়ালো 66,56,712। আর একবার বলে দিই, রিপিট করছি, 58,20,000 আগে বাদ চলে গেছে, 1,14,712 অযোগ্য, তাদের নথি আপলোডই করা হয়নি, 4,98,000 অনুপস্থিত ছিল। স্ক্রুটিনির পর এখন অব্দি অযোগ্য 2,43,940। মোট সেকেন্ড পর্বে বাদ গেছে 8,21,642। মোট 66,56,712 জন। যদি এটা 85-86 লক্ষের কাছাকাছি দাঁড়ায়, তাহলেও জানতে হবে কিছুটা কাজ করতে পেরেছে নির্বাচন কমিশন। তবে এবার কিন্তু নির্বাচন কমিশন T20 খেলছে। 4 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। পরে 7 জন আধিকারিক সাসপেন্ড, তাদের বিরুদ্ধে এফআইআর হবে। বিডিও সৌমিত্র প্রতিম প্রধান তৃণমূলীর হয়ে কাজ করছিলেন, বসিরহাটের বিডিও, তার বিরুদ্ধেও তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, তার বিরুদ্ধে এফআইআর হবে। পালাবার পথ নেই। যে সমস্ত
সরকারি আধিকারিকরা তৃণমূলের গদি রক্ষার জন্য ভুয়ো ভোটারকে রাখতে চাইলেন, তাদের এবার বিপদ নাচছে কপালে। কেউ আটকাতে পারবে না, মমতা অভিষেক কেউ আটকাতে পারবে না, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি লজ্জাজনক কথা, একবার ভাবুন। কাকে আমরা বসিয়ে রেখেছি মুখ্যমন্ত্রীর চেয়ারে? বাংলাদেশের সঙ্গে তুলনা করে, জাতীয় নির্বাচন কমিশনের তুলনা করে তাদেরকে ছোট করছে। এরকম নির্লজ্জ নোংরামি কতদিন সহ্য করবেন বলুন তো? আমার তো গা চিরবির চিরবির করছে যে বাংলাদেশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের তুলনা করছেন। অবিশ্বাস্য ব্যাপার। কোথায় কত নথি আপলোড হলো না, যেগুলো বাদ চলে যাচ্ছে, 1,14,722 সেই নথিও আমাদের হাতে চলে যাচ্ছে। পুরোটা বলবো না, একেবারে যেগুলো বেশি নাম বাদ গেছে সেখান থেকে আমি বলছি। কোচবিহার 10,479 ভোটারের নথি আপলোড হয়নি, নথি দিতে পারেনি। দক্ষিণ দিনাজপুর 10,285, হাওড়া 10,499, কলকাতা নর্থ 15,031, নর্থ 24 পরগনা 20,707, আরো আছে পুরুলিয়ায় 5,498, উত্তর দিনাজপুর 6,732, আলিপুরদুয়ার 4,817, এরকম ভাবে প্রচুর গোটা দেশ জুড়ে আছে। পূর্ব বর্ধমান আমার জেলা, পূর্ব বর্ধমানের সংখ্যাটা খারাপ নয়, 4,818 জনের নথি আপলোড হলো না। এদের সবার নাম বাদ চলে যাবে। এই হচ্ছে এখনকার অবস্থা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন, ইসি, ইলেকশন কমিশন, ইসিআই সব পারে, তারা সাসপেন্ড করতেও পারে, তারা এফআইআর করতেও পারে। কি বলছেন শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে। কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে, এবং যে ইয়ারোরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূল নেত্রীর মতন কথা বলছেন, নির্বাচন কমিশনের সমালোচনা করছেন, আর সবচেয়ে নির্লজ্জের মতন বাংলাদেশের ভোটের সঙ্গে তুলনা করে আমাদের এখানে জাতীয় নির্বাচন কমিশনকে সমালোচনা করছেন। বাংলাদেশে নাকি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তার আগে 1 মাস ধরে কি হলো? তার আগে 1 মাস ধরে তো কয়েক হাজার হিন্দুকে মেরে ধরে বার করে দেওয়া হলো, কয়েকজনকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো। আর শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হলো, এই রাজ্যে কেন হয় না মাননীয়া? কারণ আপনি হতে দেন না। আপনি হচ্ছেন আসল কালপ্রিট, যে জন্য এই রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। আপনি এবং আপনার দল হচ্ছে আসল অপরাধী, যার জন্য এই রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হয় না, যার জন্য এই রাজ্যে ভোটের পরবর্তী হিংসা হয়, ভোটের পূর্বে হিংসা হয়। তার জন্য একমাত্র অপরাধী হচ্ছেন আপনি এবং আপনার রাজনৈতিক দল। কি ভাবছেন বাংলার সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ নবান্নের বিজ্ঞাপনে কিনে নিয়েছে? তারা বলতে পারবে না রাজা তোর কাপড় কোথায়? আমরা বলতে পারবো নবান্নের বিজ্ঞাপনে আমাদের সংসার চলে না। তাই আমরা জোর গলায় বলতে পারবো কবিতার এই ছোট শিশুটির মতন, রানী তোর কাপড় কোথায়? আর কতদিন এইরকম নির্লজ্জ মিথ্যা চলবে? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত এমন অনেক তথ্যই চেপে রাখতে দেব না।